আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি অল্প কথায় স্বল্প সময়ের গল্প বলার জন্য। গল্পটা আজকের গল্পটা হলো কি জানেন? আমার না গ্রামের আগের পুরাতন গল্প কইতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে। এই জন্য আপনাদের সামনে মাঝে মধ্যে গল্পটা বলি। আজকের গল্পটা হলো এরকম যে গ্রামের এক পণ্ডিতা ছিল। পণ্ডিত নাকি মারাত্মক বুদ্ধি। লেখাপড়া শিক্ষা দীক্ষা তেমন নাই, কিন্তু বুদ্ধির টালা নাকি ও অসাধারণ। কেউ কেউ বুদ্ধির টালা নাকি সে অসাধারণ। জিজ্ঞেলাম ভাই অসাধারণ কেমনি করেন? হ্যাঁ, স্বরবর্ণের প্রথমটা তারা কইছে, আমি ব্যঞ্জন বর্ণের প্রথমটা পেলাম। ও বুঝছি, মানে অসাধারণ। পরে বুঝতে পারছি বুদ্ধিটা হলো এরকম, সে যে কোনো টেকনিক গ্রামের মধ্যে পুরো ফেস টেস্ট লাগায় মনে করে সে একটা মারাত্মক একটা জায়গা দখল করেছে। পাশের গ্রামের কিছু লোক বলতে চাইছে, ঠিক আছে, এই লোকের অত বুদ্ধি, এই লোকের বাপের না জানি কত বুদ্ধি। এই লোকের অত বুদ্ধি, এই লোকের বাপের না জানে কত বুদ্ধি। এই কিছু পাশের গ্রাম থেকে কিছু লোক আসতো তার বাবারা দেখার জন্য। বাপ মূলত বেক্ক, কি কইতাম, মানে মনে করেন যে বাপে মনে করেন যে এই শুধু বকলম, বেকল মানে মনে করেন যে কিছুই জানে না কইলেই চলে। এখন পরে বাপরে বলছে, আব্বা আজকে তো তোমার পাশের গ্রাম থেকে লোক দেখতে হইব, তো তুমি বুড়া মানুষ আর কি করবা, কিছু করা লাগবে না, তুমি ভগবান 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 ধরতে থাকবা, বাহিরা যা কর আমি কই মনে, বাহিরা সামলানো দায়িত্ব আমার। পরে পাশের গ্রাম থেকে লোকেরা যখন আসছে, তখন এই মুরব্বী লোকে বলতেছে কি, বুড়া মানুষ তো মনে নাই পুঁতে কই কৃষি হয়ে গেছে, বেটা কইতেছে বক্কর 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 বক্কর। তখন হেরা হইলে তো ভাই কিরি, জীবনে কত ধরনের মন্ত্র শুনলাম, বক্কর 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 এটা কি জিনিস? এই কথা যখন প্রশ্ন করলো, তখন ওই যে তার ছেলে বলতেছে, পণ্ডিত বেড়া করে এই সহজ জিনিসটা আপনারা বুঝলেন না? না, কয় আমি বুঝাইতেছে কারণ এই সহজ জিনিস আমার বাবা কি করেছে, বক্কর বক্কর বক্কর। তো এটা তো বুঝেছে, বক্কর মানে বত হইলো ভগবান, কত হইলো কৃষ্ণ, আর রত হইলো রাধা। আমার বাপ তিনটে একসাথে কইলা। আরে বাবা রে বাবা, আপনার বাপের তো বুদ্ধিও সিধা দিয়ে উত্তর দিকে যেতে থাকে বুদ্ধি লিয়া। কি মনে করে এই বাপের সন্তান আমি? আশা করি মূল জিনিসটা বুঝছেন যে আসলে বুদ্ধি থাকলে, যেমন এক গল্পটা আছে না যে আইনস্টাইন যেদিকে যেত তার ড্রাইভারও সেই দিকে যেত। আইনস্টাইন তার ড্রাইভার একদিন আইনস্টাইন বলতেছে, আপনি যে লেকচারগুলো দেন এটা তো দেখতে আমি পারি, বুঝলেন, মুখস্থ করেছি সব জায়গায় সাথে সাথে যা ওই লেকচার শুনতে শুনতে মুখস্থ করেছে। পরে আইনস্টাইন বললো, তাই নাকি? বলো হ্যাঁ। আচ্ছা তাইলে আগামী কালকে আমি যে জায়গায় যাবো ওই জায়গায় আমার কেউ চিনে না, তাহলে ওই জায়গায় তুমি থাকবা আইনস্টাইন, আর আমি তোমার থাকবো তোমার ড্রাইভার। ড্রাইভারও রাজি। পরে আইনস্টাইন ড্রাইভার সাইডে গেল গাড়ি চালায়, আর আইনস্টাইন আসলে আইনস্টাইনের গাড়ির পিছনে বসে রাখলো। তো ড্রাইভার গিয়া সেই বক্তৃতা দিচ্ছে, সবাই তো বক্তৃতা শুনে অবাক, মারাত্মক বক্তৃতা। পরে একজন ছাত্র বলল, তো স্যার এই যে গতবার যে এই ঘটনার এই ফর্মুলাটা সূত্রটা যে বলছিলেন, যদি সূত্রটা আজকে একটু ভাঙ্গে আবার বুঝাইতেন। পরে হে ড্রাইভার, হ্যাঁ সূত্র, আরে এটা তুমি পারো না, এটা ভালো না, আরে এটা আমার ড্রাইভারে পারে, মেয়ে ড্রাইভারে জিগাও, আমার জিগো ড্রাইভারে জিগাও, ড্রাইভার জিগাও। পরে ড্রাইভার একটি জিগাইছে, ড্রাইভার তোমা পট পটে সব বলে দিয়েছে। তখন তো মানছো ভাই, আইনস্টাইন ড্রাইভারকে আইনস্টাইন হয়ে গেল, ড্রাইভারই সব কইতেছে। তো একটা জিনিস কি, গুণী লোকের সাথে থাকলে একটা কথা মনে রাখবেন, মেয়েটা কিন্তু আসলে আসে ট্রান্সফার হয়, শিখতে পারবেন অনেক কিছু। এই জন্য সময়টাকে কাজে লাগান। যে আপনার সুপারিয়র, যে আপনার গুণী, বা যে আপনার থেকে ভালো বুঝে, তার সান্নিধ্যে থাকেন, সাথে থাকেন, আশা করি লাভ হবে। এই যে ট্রান্সফার হয়ে অটোমেটিকলি আপনার দীক্ষা শিক্ষা অটোমেটিকলি বাড়বো। আশা করি এই গল্পের কাহিনীও বুঝছেন। ধন্যবাদ সবাইকে, আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।